নমস্কার বন্ধুরা, তো কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আঙুর গাছের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে চলে এসেছি, যেটি হলো আঙুর গাছের বৃদ্ধি না হওয়া বা গ্রোথ থমকে যাওয়া। আপনাদের মধ্যে অনেক বন্ধুরাই কমেন্ট করছেন যে তাদের আঙুর গাছের গ্রোথ একদম ভালো হচ্ছে না বা একদমই বৃদ্ধি হচ্ছে না। আবার অনেকে বাংলাদেশ থেকে কমেন্ট করছেন যে এই সময় আঙুর গাছ কি খাবার দিলে এ গাছ দ্রুত গতিতে বেড়ে উঠবে। তো বন্ধুরা, এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো বন্ধুরা, ভিডিওটি কন্টিনিউ দেখার একটি অনুরোধ রইল এবং এই ভিডিওটিতে আমি সম্পূর্ণ আলোচনা করার চেষ্টা করব যে কি খাবার দিলে এই গাছ দ্রুত গতিতে বেড়ে উঠবে এবং এই গাছের কিভাবে পরিচর্যা করবেন। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক এবং ভিডিওর মূল বিষয়ে আসা যাক। বন্ধুরা, আঙুর গাছের গ্রোথকে দ্রুত বাড়িয়ে তুলতে আমাদেরকে সবার প্রথমে জানতে হবে যে কোন ঋতুতে এই আঙুর গাছ দ্রুত গতিতে বেড়ে ওঠে বা সবথেকে কোন ঋতুতে এই গাছের গ্রোথ সবথেকে ভালো হয়। তো বন্ধুরা, এই ঋতুকে আমি তিনটি ভাগে ভাগ করেছি। একটি হলো শীত, গ্রীষ্ম এবং বর্ষা। এই তিনটি ঋতুতে যদি আমরা এই আঙুর গাছকে ভাগ করি, সেক্ষেত্রে সবথেকে বেশি গ্রোথ এবং সবথেকে বেশি বৃদ্ধি দেখা যায় বর্ষাকালে। কারণ বন্ধুরা, এই বর্ষাকালে প্রচুর বৃষ্টি হয় এবং বন্ধুরা খুব সুন্দরভাবে এই আঙুর গাছের গ্রোথ লক্ষ্য করা যায়। তো বন্ধুরা, এই বর্ষাকালে প্রচুর এই আঙুর গাছের ব্রাঞ্চ ছাড়ে এবং বন্ধুরা প্রচুর ডালপালা এই গাছে লক্ষ্য করা যায়। তাছাড়া বন্ধুরা, এই গ্রীষ্মকালেও আঙুর গাছ খুব সুন্দরভাবে বৃদ্ধি হয়ে থাকে বা খুব সুন্দর গ্রোথ হয়ে থাকে। কিন্তু বন্ধুরা, গ্রীষ্মের তুলনায় বর্ষাকালে আঙুর গাছের গ্রোথটা একটু বেশি লক্ষ্য করা যায়। তাছাড়া বন্ধুরা, আপনারা যদি আঙুর গাছ বসাতে চান বা লাগিয়ে থাকেন, সেক্ষেত্রে আপনারা আঙুর গাছ বর্ষাকালে লাগানোর চেষ্টা করবেন। কারণ বন্ধুরা, বর্ষাকালে আঙুর গাছ যেহেতু দ্রুত গতিতে বেড়ে ওঠে, সেক্ষেত্রে আপনারা খুব সহজেই আঙুর গাছকে দ্রুত গতিতে বাড়িয়ে তুলতে পারবেন। তাছাড়া বন্ধুরা, আমার যে ক্যারেটে এই আঙুর গাছটি দেখছেন, এটি হচ্ছে আমার নিচের বাগানের একটি ডাল কাটিং থেকে আমি এই গাছের চারাটি তৈরি করেছি। তো বন্ধুরা, আমি একদিন সময় করে আমি আপনাদেরকে আমার নিচের বাগানে আঙুর গাছটি দেখানোর চেষ্টা করব। দেখবেন বন্ধুরা, আমার নিচের বাগানে আঙুর গাছটির গ্রোথ কত সুন্দর এবং বন্ধুরা গাছটি কত সুন্দরভাবে গ্রো করছে। আর তাছাড়া বন্ধুরা, এই শীতকালে আঙুর গাছের গ্রোথ একদমই ভালো হয় না বা এই শীতকালে আঙুর গাছ একদমই বেড়ে ওঠে না। তখন বন্ধুরা এই গাছ ডরমেন্সি পিরিয়ডে থাকে বা শীত ঘুমে নিয়োজিত থাকে। তাই বন্ধুরা, তখন দেখবেন আপনার আঙুর গাছ যে সমস্ত পাতাগুলি আছে, সমস্ত পাতাগুলি ঝরে যাবে এবং বন্ধুরা গাছটি একেবারে ন্যাড়া হয়ে যাবে। আবার বন্ধুরা, গ্রীষ্মকাল পড়তে না পড়তে আবারও গাছে আবার কচি পাতা বেরোবে এবং বন্ধুরা আঙুরে আপনার গাছ ভরে যাবে। বন্ধুরা, আঙুর গাছের গ্রোথ না হওয়ার বা এই গাছের বৃদ্ধি না হওয়ার প্রথম কারণটি হলো এই গাছের সঠিক পদ্ধতিতে মাটি না তৈরি করা। তো বন্ধুরা, আঙুর গাছের মাটি হবে একদম ওয়েল ড্রেনেজ, যাতে জল দেওয়ার সাথে সাথে সেটি টবের বাইরে বেরিয়ে যায়। তাছাড়া বন্ধুরা, এই গাছের মাটি তৈরির সময় আপনাদেরকে বালি এবং নুড়ি এই মাটিতে আপনাদেরকে মেশাতে হবে। তো বন্ধুরা, চলুন কিভাবে আপনারা এই গাছের মাটিটি তৈরি করবেন চলুন জেনে নিই। তো বন্ধুরা, মাটি তৈরির জন্য আপনারা সবার প্রথমে নেবেন 4 ভাগের 1 ভাগ নর্মাল গার্ডেন সয়েল। আপনার বাগানে যে মাটিটি আছে সেটিকে আপনারা গার্ডেন সয়েল হিসেবে ব্যবহার করবেন। সেক্ষেত্রে আপনারা খেয়াল রাখবেন সেটি যেন একদমই এঁটেল মাটি বা আঠালোযুক্ত মাটি না হয়। আঠালোযুক্ত মাটি বা এঁটেল মাটি বাদ দিয়ে আপনারা যে কোনো রকম মাটি আপনারা ব্যবহার করতে পারেন। তো আপনারা 4 ভাগের 1 ভাগ নর্মাল গার্ডেন সয়েল নেবেন এবং তার সাথে নেবেন 4 ভাগের 1 ভাগ নদীর লাল বালি। তো বন্ধুরা, ঘর বাড়ি তৈরি করতে যে লাল বালি ব্যবহৃত হয়, সেই লাল বালি আপনারা 1 ভাগ নেবেন এবং বন্ধুরা তার সাথে আপনারা নেবেন 1 ভাগ যে বালি চালার পর যে নুড়ি কাঁকড় বালি বেঁচে থাকে। তো বন্ধুরা, সেই নুড়ি কাঁকড় বালি আপনারা 1 ভাগ নেবেন। কারণ বন্ধুরা, নুড়ি কাঁকড় বালি এই গাছের মাটি তৈরির জন্য একদম উপযুক্ত। তো বন্ধুরা, এই সমস্ত দিয়ে আপনারা যদি এই গাছের মাটি তৈরি করেন, সেক্ষেত্রে এই গাছ খুব সুন্দরভাবে গ্রো করবে। এবং বন্ধুরা, তার সাথে আপনারা নেবেন 1 ভাগ ভার্মিং কম্পোস্ট। আপনারা যদি ভার্মিং কম্পোস্ট না পান, সেক্ষেত্রে পাতা পচানো সার বা 1 বছরের পুরনো গোবর সার আপনারা ব্যবহার করবেন। তো বন্ধুরা, এই সমস্ত মিশ্রণটিকে আপনারা খুব ভালোভাবে একে অপরের সাথে মিশিয়ে আপনারা এই মাটিটিকে তৈরি করবেন। তো বন্ধুরা, আপনারা এখানে কী মেশাবেন চলুন আরেকবার বলে দিই। তো আপনারা নেবেন 1 ভাগ গার্ডেন সয়েল এবং নেবেন নুড়ি কাঁকড় বালি 1 ভাগ এবং নেবেন ঘর বাড়ি তৈরি করতে লাল বালি ব্যবহৃত হয়, সেই লাল বালি 1 ভাগ এবং নেবেন ভার্মিং কম্পোস্ট। তো বন্ধুরা, এই সমস্ত মিশ্রণটিকে আপনারা একে অপরের সাথে মিশিয়ে আপনারা এই গাছটিকে প্রতিস্থাপন করবেন। তো বন্ধুরা, এটি হলো আঙুর গাছে একদম উপযুক্ত মাটি। এরপর বন্ধুরা, চলুন আঙুর গাছের গ্রোথকে খুব সুন্দরভাবে বাড়িয়ে তুলতে বা আঙুর গাছের দ্রুত বৃদ্ধি ঘটাতে আপনারা যে খাবারটি দেবেন সেটি আমরা জেনে নিই। তো বন্ধুরা, এই খাবারটি দিলে আপনার আঙুর গাছ দ্রুত গতিতে বেড়ে উঠবে। তো বন্ধুরা, তার আগে আমি আপনাদেরকে একটি অনুরোধ করবো যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। এবং বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত আপনারা যারা আমার ভিডিওটি কন্টিনিউ দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা, কী খাবার দেবেন চলুন জেনে নিই। তো বন্ধুরা, এই যে খাবারটি আমি এখানে বলছি এটি হলো তরল জৈব খাবার। তো বন্ধুরা, এটি যারা আপনারা বাগানে অথবা ক্যারেটে বা আপনার টবে যারা আপনারা এই আঙুর গাছ চাষ করছেন, তো সবার জন্য এটি কার্যকর। তো বন্ধুরা, আপনারা এই সবার প্রথমে আপনারা নেবেন একটি বড় মাপের একটি বালতি। তো বন্ধুরা, বালতিতে আপনারা নেবেন শাকসবজি খোসা। তো বন্ধুরা, আপনারা যে শাকসবজি খান তার যে খোসাটি আছে, অবশিষ্ট খোসা, সেই অবশিষ্ট খোসাটিকে আপনারা সেই বালতিতে নেবেন এবং বন্ধুরা তার সাথে আপনারা নেবেন। তাছাড়া বন্ধুরা, আপনারা তাতে ব্যবহার করতে পারেন ভাতের মাড় বা ভাতের ফ্যান এবং
এবং বন্ধুরা সেটিতে যে সবজির খোসা আছে সেটির সঙ্গে অর্ধেক প্লেন জল মিশিয়ে আপনারা সেটিকে কমপক্ষে 1 সপ্তাহের জন্য খুব ভালোভাবে পচাবেন। তারপর বন্ধুরা 1 সপ্তাহ পর সেটিকে খুব ভালোভাবে আপনারা ছেঁকে নেবেন এবং সেটির সঙ্গে অর্ধেক প্লেন জল মিশিয়ে সেটিকে আপনারা গাছে 1 সপ্তাহ অন্তর অন্তর প্রয়োগ করবেন। দেখবেন বন্ধুরা এটি দেওয়ার ফলে আপনার গাছের গ্রোথ কত সুন্দর হচ্ছে এবং বন্ধুরা গাছ খুবই দ্রুত গতিতে বেড়ে উঠবে। তাছাড়া বন্ধুরা আপনারা গাছে দিতে পারেন মাছ মাংস ধোয়া জল। তো বন্ধুরা মাছটিকে আপনারা ধুয়ে ফেলার পর যে অবশিষ্ট জলটি থাকে সেটিকে আপনারা গাছে দিতে পারেন, বা মাংস ধোয়ার পর যে অবশিষ্ট জলটি থাকে সেটিকে আপনারা গাছে দিতে পারেন। তো বন্ধুরা এই মাছ মাংস ধোয়া জল যদি আপনারা গাছে দেন দেখবেন গাছের গ্রোথ খুব ভালো হবে এবং বন্ধুরা গাছের গ্রোথ দ্বিগুণ হবে, গাছ দ্রুত গতিতে বেড়ে উঠবে। তাছাড়া বন্ধুরা গাছকে দ্রুত গতিতে বাড়িয়ে তুলতে বা গাছের গ্রোথকে দ্বিগুণ করে তুলতে আপনাদেরকে গাছে রাসায়নিক খাবার দিতে হবে। তো বন্ধুরা রাসায়নিক খাবার আপনারা দেবেন খুবই সামান্য পরিমাণে। তো বন্ধুরা রাসায়নিক খাবার হিসেবে আপনারা 3টি উপকরণ এখানে নিতে হবে। তো বন্ধুরা নিতে হবে ক্যালসিয়াম এবং তার সাথে নিতে হবে লাল পটাশ এবং তার সাথে আপনাদের নিতে হবে ডিএপি। তো বন্ধুরা 3টি উপকরণকে খুব ভালোভাবে আপনারা একে অপরের সাথে মিশিয়ে নেওয়ার পর খুব সামান্য পরিমাণে বা অর্ধেক চামচ আপনারা টবের ধার ঘেঁষে আপনারা খুব ভালোভাবে দিয়ে নেবেন। তো বন্ধুরা আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে সেই সারটি দেওয়ার পর আপনাদেরকে গাছে ভরপুর জল দিতে হবে। তো বন্ধুরা এই খাবারটি দিলে আপনার গাছ দ্রুত গতিতে বেড়ে উঠবে এবং বন্ধুরা এই খাবারটিকে আপনারা মাসে একবার করে ব্যবহার করবেন। তো বন্ধুরা আপনারা 3 মাসে আপনারা এই খাবারটিকে ব্যবহার করে দেখুন। তো বন্ধুরা দেখবেন গাছের গ্রোথ কত সুন্দর হবে এবং বন্ধুরা তারপর কমেন্ট করে এসে আমাকে বলবেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বন্ধুরা যেভাবে আমি আপনাদেরকে এই গাছে খাবার দিতে বললাম বা যে খাবারগুলি আমি দিতে বললাম সেগুলি আপনারা যদি গাছে দেন দেখবেন গাছের গ্রোথ খুব সুন্দর হবে এবং গাছ দ্রুত গতিতে বেড়ে উঠবে। আর বন্ধুরা যে তরল খাবারটি দিতে বললাম সেটি আপনারা 3 সপ্তাহ গাছে কন্টিনিউ ব্যবহার করে দেখুন, তখন বন্ধুরা আপনারা হাতে নাতে রেজাল্ট পাবেন। তো বন্ধুরা যেই ছিল আজকের ভিডিও। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বন্ধুরা যারা ভিডিওটি কন্টিনিউ দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে। তো বন্ধুরা ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমার ভিডিও দেখতে থাকবেন।